ফাইলের এই যে ক্রস সেকশন কিভাবে করব এবং এই লং সেকশনটা কিভাবে আমরা ড্র করে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আমরা যদি দেখি, আমরা যে ফাইলের সাধারণত বিভিন্ন ব্যাসার্ধের থাকে, ঠিক আছে। আমরা আমাদের যে ফাইলটা আছে সেটা হচ্ছে কত ইঞ্চি ডায়া, 20 ইঞ্চি ডায়া, এবং এখানে কভারিং হচ্ছে কত, 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকে। এরপরে এখানে আমাদের স্পাইরাল রেইনফোর্সমেন্ট থাকে, তাই না। আমাদের রেইনফোর্সমেন্ট ফাইলের ক্ষেত্রে কি হয়, স্পাইরাল রেইনফোর্সমেন্ট হয়। তাহলে আমরা স্পাইরাল কলামও যদি করি, স্পাইরাল কলামের সেকশনও আমাকে এভাবে করতে হবে আর কি, ঠিক আছে। এখানের মধ্যে যদি খেয়াল করেন, ক্লিয়ার কভারটা আমরা বলছি, এটা ক্লিয়ার কভার এট 8 ফিট সেন্টার টু সেন্টার, এটা দিয়ে কি বোঝায়, ক্লিয়ার কভার ব্লক এট দ্য রেট 8 ফিট সেন্টার টু সেন্টার। হ্যাঁ, তার মানে আমরা এই যে এখানে যখন ব্লকগুলা দিবে, এখানে যখন ব্লক দিবে তখন একটা থেকে আরেকটা ডিসটেন্স কত, মানে ম্যাক্সিমাম কত ফিট রাখতে হতেছে, 8 ফিট, এর বেশি যাতে কভারটা, ক্লিয়ার কভারটা মেইনটেইন করতে পারে কি, সেই ইনফরমেশনটা দিছে এখানে। 3 ইঞ্চি ক্লিয়ার কভারের কথা বলছে। তারপর 10 mm ডায়া এট দ্য রেট 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কোনটা, এটা যে আমরা স্পাইরাল যেটা আছে, স্পাইরালের পিচ একটা থেকে স্পাইরাল একটা পিচ দৈর্ঘ্য হচ্ছে কত ইঞ্চি, 4 ইঞ্চ, তাই না। মানে যখন পেঁচায় পেঁচায় উঠবে তখন এখান থেকে একটা থেকে আরেকটা যে ডিসটেন্স হবে সেটা 6 ইঞ্চ হবে। রড কয়টা ইউজ করা হয়েছে, 7টা 16 mm ডায়া স্ট্রেট বার, তার মানে আমাদের যে লম্বা লম্বি রড থাকবে এখানে 7টা রড ইউজ করা হয়েছে। 10 mm ডায়া স্টিফেনার বার, এটা কি স্টিফেনার বার কোনটা, এটা বলছে এটা, হ্যাঁ স্টিফেনার বার হচ্ছে যখন আমরা এটার জন্য রিংটা বানাই, এই রিং বানানোর জন্য ভিতরে একটা কি দিতে হয়, আগে রড দেয়, তাই না, একটা রিং করে দেয় যাতে আমাদের এই গোলাকারে রড গুলাকে সাজাইতে সুবিধা হয়, এটাকে স্টিফেনার বার বলে, ঠিক আছে। এইখানে অনেক প্রজেক্টে এখানে স্টিফেনার কোনটা, এই যে ভিতরে একটা রিং দেয়া আছে, তাই না, এই যে ভিতরে রিংটা, ঠিক আছে, ভিতরে রিং, এটা হচ্ছে যে মেইন রড গুলার ভিতরে, যে মেইন রড গুলাকে তার ঠিকঠাক পজিশনে রাখার জন্য, তাই না, ঠিক পজিশনে রাখার জন্য আগে স্টিফেনারটা দিয়ে রড দিয়ে তারপর এখানে কি করে দেয়, ওয়েল্ডিং করে দেয়, অনেকে বাদাই করে দেয়। আর স্পাইরাল বার কোনটা, স্পাইরাল হচ্ছে যে পেঁচা পেঁচা যেটা উঠতেছে, তাই না, এটা স্পাইরাল লংগিটিউডাল বার, এটা বলছে। তো এই মেইন হচ্ছে তিনটা ধরনের রেইনফোর্সমেন্ট এখানে থাকবে। এরপরে আর কোনো কিছু আমরা যদি দেখি, কোনো ইনফরমেশন এখানে, এটা স্টিফেনার বারের কথা বলা হচ্ছে আর কি। তারপরে এই যে কভার ব্লক, তাই না, এই যে ব্লকগুলো, এই যে কভার ব্লকের ইয়া কত থাকে, সাইজ কত থাকবে, হ্যাঁ আমরা যদি এটা হিসাব করি, আমাদের বাইরে কিন্তু 3 ইঞ্চি থাকতে হবে, তাই না, বাইরে 3 ইঞ্চি থাকতে হয়, এটা 3 ইঞ্চি, যেহেতু তাহলে 6 ইঞ্চি মাঝখানে, এটা ডিফাইন করা হচ্ছে আপনার যেহেতু 10 mm ডায়া রডের সাথে দেয়, ওটার পার্সপেক্টিভ আপনাকে কি বাড়াইতে হবে, মানে 1 ইঞ্চি দিলে কিন্তু কি হয়ে যাবে, 7 মানে কত, মানে মাঝখানে ফাঁকাটা আপনি 1 ইঞ্চি রাখতে চাচ্ছেন, তাই না, তখন কি হয়ে যাবে, ব্লক বেশি ইয়া হয়ে যাবে, কারণ সে ভিতরের দিকে চলে আসবে না, এটার দিকে গেলে বেশি হয়ে যাবে। তো এটা হচ্ছে 10 mm ডায়া যেহেতু কিসের সাথে দেয়, এটা স্পাইরালের সাথে দেওয়া হয়, স্পাইরালের সাথে মেইনটেইন করে দিতে হবে, ঠিক আছে। তো মেইন এই জিনিসগুলো আমাদের এখানে লাগে। এখন আমরা আমাদের ইয়াতে যদি যাই, ড্রয়িং করতে যাই, কি করব আমরা, প্রথমে আমরা ড্র করব হচ্ছে, আমরা প্রথমে 20 ইঞ্চি ডায়ার একটা সার্কেল ড্র করে ফেলবো, তাই না, সার্কেল কমান্ড দিয়ে, সার্কেল কমান্ডের শর্টকাট কি আমরা পাশে করি আর কি, তাই না, সি লিখে এন্টার করলাম। তাহলে ডায়ামিটার যদি 20 হয়, রেডিয়াস কত হবে, 10, তাই না, আমরা যদি রেডিয়াস দিয়ে আঁকি আর কি, তাহলে আমি পাশে সার্কেল দিলাম, রেডিয়াস দিব কত, 10, যেহেতু ডায়ামিটার 20 তাহলে রেডিয়াস কত হবে, 10 ইঞ্চি হবে, ঠিক আছে। অবশ্যই আপনি এগুলা লেয়ার মেইনটেইন করবেন। আমি এখানে রডের লেয়ারে না দিয়ে আমি এটাকে কলামের লেয়ারে রাখি। আমরা ফাইলের জন্য আলাদা একটা ফুটিং লেয়ারে রাখলাম আর কি, ঠিক আছে, লেয়ার যাতে মেইনটেইন করে নাকি। আমি এখন এর আচ্ছা একটা সার্কেল আঁকেন আগে, সাথে সাথে করি। সার্কেলের কমান্ড কি, সি লিখে এন্টার করলাম, তাই না, সি লিখে এন্টার করলাম, ওকে। এরপর কি আসছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তাহলে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, জাস্ট ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে কি চাচ্ছে, রেডিয়াস চাচ্ছে। তা আমরা আমাদের সার্কেলটা আমরা বলছিলাম এটা ডায়ামিটার হচ্ছে 20, তাহলে রেডিয়াস কত হবে, ডায়ামিটারের অর্ধেক, রেডিয়াস হচ্ছে কি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 20 এর অর্ধেক কত হয়, 10, তাই সেজন্য 10 ইঞ্চি, ঠিক আছে। নাহলে আপনি যদি ডায়ামিটারে ক্লিক করেন তাহলে এখানে কত দিতে হবে, এখন 20 দিত, তাই না, ডায়ামিটার হলে 20, রেডিয়াস হলে কি 10। আমরা কি করব, এখানে
এই যে 10 ইঞ্চি 3 ইঞ্চি পরে আমার এই যে যে স্পাইরাল লটটা আছে এটার জন্য আমরা কি করব 3 ইঞ্চি ভিতরের দিকে অফসেট করে দেব, তাই না? যে আমি অফসেট কমান্ড নিলাম, অফসেট কমান্ডের শর্টকাট ও এন্টার করলাম। অফসেট ডিসটেন্স কত 3 অফসেট ডিসটেন্স 3 ইঞ্চ 3 লিখে এন্টার করলাম। এরপরে যে এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে অফসেট করে দিব, ঠিক আছে? অফসেট করেন 3 ইঞ্চি একটা অফসেট করে দেন এবং এটাকে সিলেক্ট করে আমি রডের লেয়ারে নিয়ে যাবো আর কি। আমার যেহেতু এটা রিইনফোর্সমেন্ট আমরা এটাকে রিইনফোর্সমেন্ট লেয়ারে রাখবো, ঠিক আছে? রড বলি রিইনফোর্সমেন্ট বলি লেয়ার মেইনটেইন করে কাজ করা শেষ করব আর কি। ওকে, আমাদের এই যে ভিতরে যে রডটা আছে এটাকে আঁকবো, সেটা আমরা অনেকবার দেখাইছি। একটা সার্কেল আঁকে ডোনাট করতে পারি অথবা হ্যাচ করে দিতে পারি, তাই না? সেটা করবেন আর কি। অথবা আগে আগে যেটুকু ড্র করা আছে আমরা ওখান থেকেও নিতে পারি। কোনটার কথা বলতেছি? আমরা এখানে যে এই যে যেগুলো এটা আঁকছি, তাই না? এটা যেটা আঁকছি আমরা চাইলে এটা এখান থেকে কপি করে বসা দিতে পারি, তাই না? যেহেতু এখানে আছে আমি কপি না করে এখান থেকে একটা আঁকি আর কি। একটা সার্কেল কমান আঁকবো, সি লিখে এন্টার করলাম, সেন্টার পয়েন্ট দিলাম। এটা রেডিয়াস কত দিব বলছিলাম আমরা 0.5 করে, তাই না? এখানে 0.5 দিব, যদিও 16 mm আমরা চাইলে একটু কম দিতে পারবো। আমি কম না দিয়ে 0.5 আঁকতেছি আর কি, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? এরপরে এটাকে হ্যাচ করে আপনি দিতে বলছিলাম অথবা ডোনাট করতে বলছিলাম, তাই না? এগুলো সেম আগের কাজগুলো আমরা করতেছি। হ্যাচ কমান্ডে ঢুকলাম, সলিড ফিলে থাকবো, সলিডে এরপর ভিতরে এই যে পিক পয়েন্টে থাকবো, এরপর ভিতরে ক্লিক করব, ঠিক আছে? আঁকেন, এটা আঁকেন, সার্কেল আঁকছি তারপর হ্যাচ করে দিছি। এই জিনিসটা আমরা অনেক এই যে স্ট্রাকচারাল করে এটাকে আমি জাস্ট কপি করে ওখানে বসে দিচ্ছি। কপি বা মুভ করতেছি, মুভ করলাম, মুভ করতেছি, মুভ করে আমি এই যে এটার কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে এইটার কোয়াড্রেন্ট পয়েন্টটা বসে দিতে পারবো। যে কোনো পয়েন্টে আমি বসাতে পারবো। আমি এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট দিয়ে বসাচ্ছি, মানে জাস্ট এই সার্কেলটাকে টাচ করে বসবে আর কি, ঠিক আছে? টাচ করে যে কোনো জায়গায় বসলেই হইলো। এখানে এমন না যে একদম এখান থেকে শুরু হবে, তাই না? আমরা যে কোনো জায়গায় বসাতে পারি। তার কথা হচ্ছে এটাকে যাতে টাচ করে বসে, ঠিক আছে? টাচ করে বসে না, ঠিক আছে? কি এটা? এটা তো হচ্ছে আমাদের পাইলের লেয়ারটা আমি ফুটিং রাখছি আর কি। পাইল তো একটা ফুটিং টাইপেরই। ফুটিং আপনি যদি পাইলের জন্য কোনো একটা লেয়ার ক্রিয়েট করেন তাহলে পাইলের লেয়ারে রাখবেন। এটা আমি এখানে পাইলের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করিনি আর কি, এটাকে ফুটিং লেয়ারে রাখছি। ওকে, এই যে আমি এখানে এটাকে তাহলে সার্কেলকে ডোনাট হ্যাচ করে এটাকে এই যে ভিতরের যেটা আছে এটাকে টাচ করে বসাই দিছি। ওকে, বসাইছেন? এটাকে কোন পয়েন্টের সাপেক্ষে কপি করবেন সেটা একটা, এই যে আমার সাপোজ এখানে আছে, তাই না? তো আমি যখন এটাকে কপি করে নিয়ে মুভ করছি, তাই না? কপি করলে তো আর ওটা থেকে যেত, আমি মুভ করছি, সিলেক্ট করে এম লিখে এন্টার করছি। ওকে, এন্টার করার পরে এই যে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট বরাবর ধরছি সার্কেলের, ঠিক আছে? কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে এই যে এটা এই সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্টে এসে বসাইছি। কোয়াড্রেন্ট পয়েন্ট কই? এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে? এখানে আমি বলছি কি কোয়াড্রেন্ট পয়েন্টে বসাইতে হবে নেসেসারি, অন্য কোনো পয়েন্টে আমি বসাইতে পারবো, কিন্তু তার কথা হচ্ছে কি ওটাকে টাচ করে বসতে হবে, ঠিক আছে? গুলাকে কাজে লাগানো আপনার এতদিন ধরে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যে কোয়াড্রেন্ট, এই যে আমাদের অবজেক্ট স্ন্যাপ, আমার এখানে কিন্তু কোয়াড্রেন্ট পয়েন্ট অন আছে, সেজন্য আমি এটা পাইছি। নিয়ারেস্ট অফ আছে, আমি নিয়ারেস্ট সেজন্য পাইনি। নিয়ারেস্ট যদি অন থাকতো আমি কি যে কোনো পয়েন্টে বসাতে পারতাম, ঠিক আছে? তো আমি বলছি কি ওটাকে টাচ করে বসলে হবে। কোথায় বসাবেন সেটা কি কোনো ইস্যু না, ঠিক আছে? ওকে, এখন আমার কয়টা রড? হ্যাঁ, 7টা, তাই না? এখানে আমার 7টা। তাহলে আমাকে এখানে একটাকে আমরা কি করব? এখানে 7টা বানাবো, ঠিক আছে? এটাকে বলে একাধিক কপি করার কমান্ড। একাধিক কপি করার জন্য কোন কমান্ড ইউজ করি আমরা? অ্যারে কমান্ড। তাহলে সার্কুলার পাথে যদি আমরা অ্যারে করি, কোন অ্যারে? পোলার অ্যারে। এই যে আমরা 3টা অ্যারের মধ্যে রেক্টেঙ্গেল হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে, আর পোলার হচ্ছে আমরা কি একটা সার্কেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে যদি অ্যারে করতে চাই তখন আমরা পোলার অ্যারে ইউজ করি, তাই না? এই যে পোলার অ্যারেতে ঢুকবো অথবা এ আর লিখে এন্টার করব। অ্যারে কমান্ডের শর্টকাট এ আর, ঠিক আছে? এ আর লিখে এন্টার করলাম। করছেন সবাই? হ্যাঁ, এ আর লিখে অ্যারে কমান্ডে ঢুকেন আর কি। অ্যারে কমান্ডে ঢুকেন, এ আর লিখে এন্টার করবেন। অ্যারে কমান্ডে ঢুকছে, এরপরে কি আসছে? সিলেক্ট অবজেক্ট, তাই না? সিলেক্ট অবজেক্টে আমি কাকে সিলেক্ট করব? এই যে এই দুইটাকে এইভাবে বক্স করে এখানে যেহেতু সার্কেল আছে, হ্যাচ আছে, দুইটাকে সিলেক্ট করব। এই কাকে সিলেক্ট করছি? শুধু ওই যে আমার যে ইয়াটা আছে এটা, ঠিক আছে? এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করার পরে নেক্সট ধাপে যাওয়ার জন্য এন্টার দিব। এন্টার দেওয়ার পর কোন অ্যারে ইউজ করব বলছি? এখানে পোলার অ্যারে। যেহেতু একটা সার্কুলার পাথে ইয়া করতে হবে তাহলে আমরা পোলার অ্যারে কে দিব, ঠিক আছে? পোলার অ্যারে দিলাম। পোলার অ্যারে দেওয়ার পরে কি চাই? স্পেসিফাই সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট কিসের সেন্টার পয়েন্ট? যে সার্কেলকে
সাপেক্ষে ঘুরবে সেই সার্কেলের সেন্টার পয়েন্ট, তার মানে এই পয়েন্টটাকে আমি ক্লিক করবো। ঠিক আছে, আমি এই সার্কেলের উপরে আসার পর সেন্টার পয়েন্টটা শো করবে, তাহলে সেন্টার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অটোমেটিক কয়টা বসে এখানে 6, তাই না? ডিফল্ট অবস্থায় 6টা, কিন্তু আমার লাগবে কয়টা 7টা। আমার এখানে 7টা, তাহলে আমরা কোথায় করবো যে আইটেম নাম্বার অফ আইটেম, এই যে অ্যারে ক্রিয়েশন আসছে আমার, অ্যারে ক্রিয়েশন আইটেম কয়টা করে দিব এখানে, যতটা থাকে আপনার পাইলে, 6টা হলে 6টা, 7টা হলে 7টা, 8টা হলে 8টা, যতটা লাগে এখানে ততটা দিবেন। তাহলে আমার এখানে আমার এই প্রজেক্টে যেহেতু 7টা, আমি 7 লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে অটোমেটিক আমার 7টা হয়ে যাবে। ওকে, 7টা হয়ে যাওয়ার পরে আমরা এখানে কি ক্লোজ অ্যারে দিয়ে বের হয়ে আসবো, যেহেতু আমার এখানে কাজ শেষ, না? এই যে ক্লোজ অ্যারে। ওকে, অ্যারে 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 জাস্ট অ্যারে তো আমরা আগে ইউজ করছিলাম, তাই না? হ্যাঁ, যেহেতু আমাদের প্রজেক্টের 7টা, আর লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর পোলার অ্যারে দিলাম, এরপরে পোলার অ্যারের জন্য এটা সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এখানে আমার 6টা বসছে, তাহলে নাম্বার অফ আইটেমে এসে আমরা এখানে 7টা হলে 7 লিখে এন্টার করব, তাহলে আমার অটোমেটিক 7টা হয়ে যাবে। তারপরে ক্লোজ অ্যারে দিব। ঠিক আছে, এই তো। এরপরে আমরা যদি দেখি এখানে আরেকটা সার্কেল আছে, সেটা হচ্ছে যেটা বলছিলাম স্টেফেনার বার, তাই না? স্টেফেনার বারটাও যদি আমি দেখাইতে চাই তাহলে কি করব, ওই সার্কেল, যে সার্কেলটা আমরা, হ্যাঁ 3টা আর কি, এখন 3টা, আরেকটা এখানে দিব, আঁকবো এখন আরেকটা। এখন কি করব, এখন অফসেট করে দিব। এই যে এটা হচ্ছে স্টেফেনার বারের জন্য, ও লিখে এন্টার করলাম, অফসেট কত দিব 1, কেন? কারণ আমার এটার ডায়া হচ্ছে 1, তাহলে যাতে এটাকে এসে এখানে টাচ করে, তাহলে সেজন্য আমি 1 দিব। ঠিক আছে, আপনি ওই সার্কেলটা যে রিইনফোর্সমেন্টের জন্য যত ডায়া সার্কেল বানাচ্ছেন অত রেডিয়াস অততে অফসেট করবেন, কত, তাহলে 1 লিখে এন্টার করলাম, এই যেটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম। ঠিক আছে, আমার এখানে একটা অপশন আসছে, এই যে এখানে অনেক টগল কির মধ্যে অনেক কিছু কথা বলছি, তাই না? এই টগল কির মধ্যে দেখবেন আমার এখানে এটা নাই এখন আপাতত, আপনার ওখানে আছে। সেটা হচ্ছে কি, এই যে স্ন্যাপ মোড, স্ন্যাপ মোডটা, এই যে স্ন্যাপ মোড আছে, দেখছেন এখানে এটা আছে, তাই না? আপনার স্ন্যাপ মোডটা অন আছে। স্ন্যাপ মোড অন থাকা মানে কি, এই যে আমার এখন স্ন্যাপ মোড অন আছে। স্ন্যাপ মোড অন থাকলে কি আমার মাউস স্মুথ আছে, তাই না? যখন আমি কমান্ডে ঢুকবো তখন আমার মাউস কি করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাচ্ছে, কেন? কারণ স্ন্যাপ মোডটা মানে হচ্ছে, স্ন্যাপটা কি করে, গ্রিড থেকে গ্রিডে স্ন্যাপ করে, যে গ্রিড থেকে গ্রিডে স্ন্যাপ করতেছে, বুঝছেন? তো এই কথাটা আমি বলছিলাম প্রথম ক্লাসে, যে আপনার যদি এরকম মাউস যদি দেখেন যে লাফালাফি করতেছে, তাহলে বুঝবেন আপনার কি মোড আছে, স্ন্যাপ মোড অন আছে। স্ন্যাপ মোড, এই জন্য আমি বলছিলাম স্ন্যাপ মোড অফ করতে বলছিলাম, আমার গ্রিডও লাগে না, সেজন্য দুইটাকে অফ করে দিতে বলছিলাম, অফ করে এখান থেকে উঠাই দিতে বলছিলাম, এই যে গ্রিড স্ন্যাপ। তাহলে আপনার এখানে ক্লিক করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তারপরে অন হয়ে যেতে পারে, কখন অন হইতে পারে, হ্যাঁ স্ন্যাপ মোডের শর্টকাটে যদি কোনো কারণে কি, স্ন্যাপ মোডের কি আছে, শর্টকাট আছে না? স্ন্যাপ মোডের যখন শর্টকাট, সেই শর্টকাট যদি আপনি কি করে ফেলেন, ক্লিক করে ফেলেন, যে স্ন্যাপ অন, স্ন্যাপ অনের জন্য কি শর্টকাট কি, কোনো কারণে আপনি F9 এ কি, F9 আপনার চাপ পড়ছে, আপনার ওখানে থাকতে হবে না, সে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা হচ্ছে, যদি এই এটার কোনো ইয়া নাই, আপনার এই যে মাউস লাফা, আমি কি করছি, F9 চাপছে, আমার মাউস কি করতেছে এখন, তার মানে আমার এখানে থাকতে হবে নেসেসারি, তাই না? এটা অন হইলে হবে। তাহলে F9টা হচ্ছে কিসের শর্টকাট, স্ন্যাপ মোডে। তাহলে যদি আপনি কোনো কমান্ডে ঢোকার পর দেখেন যে আপনার মাউস লাফালাফি করতেছে, আপনি আপনার পারফেক্ট পজিশন আসতে পারতেছেন না, তাহলে বুঝবেন আপনার কোন মোড অন আছে, স্ন্যাপ মোড অন আছে। তাহলে স্ন্যাপ মোডকে আমি F9 দিয়ে অফ করে দিলাম। ক্লিয়ার? আপনারও ওইরকমই তো নাকি, এরকমই লাফালাফি করে নাকি? তাহলে ওইটা আদার কেস, এইটা ছাড়া হইলে অন্য কিছু, এটা আপনার ইয়ার প্রবলেম আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে আঁকলাম, এখানে আর কি আছে, এই সেকশন আমার কোনো কিছু আছে, আর কোনো কিছু নাই, তাই না? আমরা তো লিডার দেওয়া শিখছিলাম, এগুলা পরে আমরা দেখবো আর কি। আবার ডাইমেনশনটা আমরা কিভাবে দিব সেটা পরে ডাইমেনশন ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে দুইটার মধ্যে এখানে দুইটা আছে, কেন দুইটা আছে, একটা বলছে সেকশন 1.1, একটা বলছে সেকশন 2.2। দেন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে স্পেসিং এ, কিসের স্পেসিং এ, স্পাইরালের স্পেসিং এ। যত নিচের দিকে যায় স্পাইরাল স্পেসিং কি কমতেছে, বাড়বে না কমবে? হ্যাঁ, কারা ফিল্ডে কারা কাজ করেন, ফিল্ডে স্পেসিং, স্পাইরাল স্পেসিং কলাম ইয়ার ক্ষেত্রে কি বাড়ে না কমে নিচের দিকে গেলে? আবার বলে
হ্যাঁ, আমরা একটু দেখি কোথায় সেকশন, কোথায় সেকশন 1 উপরে না নিচে? উপরে। সেকশন 2 নিচে। তাহলে সেকশন 1 এ স্পেসিং কত? হ্যাঁ 4। তাহলে উপরে স্পেসিং বাড়বে না কমবে? এখন এটা এতক্ষণ উল্টা বলতেছিলেন, এখন উপরে কম থাকবে স্পেসিং। যদি বেশি লেন্থে হয়, এটা হচ্ছে কি উপরের দিক থেকে লোড আস্তে আস্তে নিচের দিকে ট্রান্সফার হয়, তাহলে লোড নিচের দিকে লোড কমতে থাকে, ঠিক আছে? এই কারণে কমে। দেখবে অনেক সময় এখানে 60টা রড ইউজ করছে, আপনার পাইলে হচ্ছে 120 ফিটের, এমন হতে পারে প্রথম 60 ফিট বা 80 ফিটে হয়তো রড আছে 10টা, পরে গিয়ে 8টা হয়ে যেতে পারে। নিচের দিকে কি হবে? কমে। এটা হচ্ছে লোড যেহেতু কমে, তার ইয়ার পরিমাণও কমতে থাকে, ঠিক আছে? তাহলে এই কারণে এখানে দুইটা সেকশন দেখানো হয়েছে। জাস্ট ডিফারেন্সটা কোথায়? আমি একই সেম জিনিসটাকে কপি করে বসাই দিয়েছি, এখানে টেক্সটটা জাস্ট 4 থাকবে, এখানে 6 থাকবে। এটা হচ্ছে ডিফারেন্স, এখানে আমাদের কোনো ডিফারেন্স নাই। ওকে, তাহলে এখন আমরা আমাদের এটাতে দেখি। এই যে আমার এখন টার্গেট হচ্ছে লং সেকশনটা ড্র করা। এটা একটু বুঝে নিয়ে আগে তারপর আমরা ড্র করব। এখানে টোটাল যে আমার পাইলটা দেয়া আছে, সেটা টোটাল পাইল লেন্থ দেয়া আছে কত? 94 ফিট। সামনে কি লেখা আছে? কেন? কমতেও পারে, বাড়তেও পারে সামান্য। এটা কিসের উপর নির্ভর করে? আমাদের সয়েল কন্ডিশনের উপর। আমার যদি একটু হার্ড লেয়ারটা না পাই, হয়তো একটু বাড়তে হতে পারে। আবার এর আগে অনেক আগে আমি হার্ড লেয়ারটা পেয়ে গেছি, তাহলে কমতে পারে। এটার ব্যাপারে 94 ফিট। এখানে আরেকটু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কি উপর থেকে যদি আসি আমরা এই 3 ফিট, এটা কি কাট অফ লেভেল। কাট অফ লেভেল হচ্ছে কি যখন আমরা পাইল কাস্টিং করে ফেলে এরপর আবার এটাকে এই পর্যন্ত আবার কি করতে হয়? পাইল ভাঙে। কেন ভাঙে? হ্যাঁ, তাহলে আমি আগে কাস্টিং না করলে কি হইতো? সাপোজ ভাঙতেছি, তাহলে কাস্টিং কেন করি? ফিল্ডের কথাবার্তা, এগুলো আমার কথাবার্তা না। এগুলো হ্যাঁ হ্যাঁ বুঝি না, ঢালাই আর কি। আর এটাকে পুরাটা কাস্ট করে ফেলছে, ঢালাই করে ফেলছে। এরপরে আবার কি করে? এই যে 3 ফিট লিখছে না, এই 3 ফিট পাইল কাস্ট ঢালাই করার পরে আবার পাইল ক্যাপ করার জন্য করার আগে এগুলা কি করে? পাইলকে ভাঙে, ঠিক আছে? এটাকে আমরা যদি দেখি, এগুলো যদিও ক্যাড এর ব্যাপার না, তারপরে যেহেতু একটু যে কাস্টিং করে ফেলছে, এরপরে এই যে অংশটা আবার কি করবে? কি করে? ভাঙে। এটা ভাঙার পিছনে মেইন যে কারণ সেটা হচ্ছে যখন ইয়া করে কাস্টিং করে, এটা তো কি থাকে? কাদা মাটি থাকে। তো কাদা মাটিগুলা ওখানে নিচে থাকে। যখন আপনি কংক্রিট ফেলতে ফেলতে ওই যে কাদা মাটিগুলা পানি সহ কাদা মাটি উপরের দিকে উঠে আসে, ঠিক আছে? তার মানে ওই উপরের অংশটা কি থাকে? কংক্রিট থাকে না, এখানে কাদা মিশ্রিত থাকে। তার মানে এটার স্ট্রেংথ কি থাকে তখন? এই কারণে কংক্রিট যে এই এক্সট্রা এতটুকু ঢালাই করা হয়, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে। অনেক সময় এরকম হতে পারে যে আপনার পাইলটা দিচ্ছেন, কোনো কারণে এটা পরবর্তীতে গিয়ে কিছুটা আবার কি হতে পারে? সেটেল হইতে পারে। আপনি কাস্টিং করছেন ঠিকঠাক আছে, পরে গিয়ে আবার কি হতে পারে? সামান্য সেই অপশনটাও তাকে কি দিবে। কিন্তু মেইন কথাটা হচ্ছে কি, কেন করে? ওই যে যেহেতু এটা মাটির নিচে থাকে, এখান থেকে সব মাটিতে একেবারে বোরিং করে সব উঠানো পসিবল হয় না। অনেক সময় ভেঙেও পড়তে পারে, অনেক সময় কাদা থাকে। তাহলে ওই যে যখন আপনি বলবেন, দেখবেন ওখান থেকে আস্তে আস্তে এগুলো যেহেতু হালকা কংক্রিট নিচে থাকবে, এটা উপরে কি চলে আসে। তাহলে উপরে এখানে কাদা মিশ্রিত থাকলে এটা কি হয়? স্ট্রেংথ প্রপার থাকবে না। তাহলে স্ট্রেংথ প্রপার না থাকলে আপনার কি হবে? যেহেতু ওখানেই শুরু, ওখানেই লোড বেশি আসবে। প্রথম লোড পড়বে কোথায়? উপরে। তাহলে ওইটাই যদি দুর্বল থাকে তাহলে কি হবে? নিচে শক্ত হয়ে লাভ আছে। সেই কারণে এটা এই যে কাদা থাকার পসিবিলিটি বেশি থাকে, কারণে কি করে? এটাকে ব্রেক করে। আরেকটা হচ্ছে যে বললাম, সামান্য যদি সেটেলও হয় তাহলে সে সেটেলমেন্টটা যাতে আমাকে কি ইয়া না করে, ঠিক আছে? এটাকে বলে কাট অফ লেভেল। তো এখানে দেওয়া আছে কি, এখানে এই কাট অফ লেভেল যতটুকু করবে, এখানে কিন্তু কোনো কি করে নাই, কোনো আমাদের সরি এটাকে কি বলতেছি, স্পাইরাল থাকবে না আর কি, ঠিক আছে? যাতে আমরা পরবর্তীতে এগুলোকে, আমরা অলরেডি গত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের ড্রয়িং এ এই যে এখানে, তাই না? এই যে কাট অফ লেভেল বলছিলাম, তাই না? এই যে এটা আমাদের এখানে এটা যে ভিতরে ঢুকে আসছে, এটাকে আমরা বলছি কাট অফ লেভেল, কতটুকু কাটতেছে, ঠিক আছে? এই রডগুলা কি আছে? এগুলা রডগুলা উপরে যে কুতার ভিতরে ঢুকে যাবে, তখন পাইল ক্যাপের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? যে কাট অফ লেভেলের যে রেইনফোর্সমেন্ট থাকবে, এটা এই কোথায় থাকবে? পাইল ক্যাপের মধ্যে ঢুকে থাকবে। ওকে, এরপরে কি বলছে? 20 ফিট। এরপরের 20 ফিট হচ্ছে সেকশন 1। তাহলে প্রথম 20 ফিটের স্পাইরাল স্পেসিং কত ইঞ্চি করে? 4 ইঞ্চি করে। এরপরে বাকি 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 69 ফিট পর্যন্ত কত করে? 6 ইঞ্চি করে। এরপর একবারে নিচে গিয়ে 2 ফিট সিসি আছে। এটা কি? এটা হচ্ছে সিসি করা,
মানে কি এখানে আমাদের ইয়াটা ঢুকবে না, এটা হচ্ছে সিসি করছে, মানে কি থাকবে শুধুমাত্র শুধুমাত্র কি থাকবে, কংক্রিট থাকবে, শুধুমাত্র কংক্রিট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই হিসাব করে 94 ফিট, তাহলে আমরা এই যে 94 ফিট তো ড্র করলে আমাদের অনেক লম্বা হয়ে যাবে, তাই না? 94 ফিট অনেক লম্বা। তো এখানে একটা জন্য আমরা কি করি, ব্রেক লাইন দেখাই, এই যে ব্রেক ব্রেক সিম্বল দেখাইছি। তার মানে আমরা আমাদের যদিও এটা 94 ফিট, আমরা এটাকে 94 ফিট ড্র করব না, ঠিক আছে। তার মানে একটু ছোট করে, যেহেতু ব্রেক লাইন দেখাচ্ছি, যে এই যে 69 ফিটে যেটা আছে সেটাকে আমরা একটু ছোট করে আঁকবো, ঠিক আছে। কেন? কারণ 94 ফিট আঁকলে তো অনেক লম্বা, মানে তখন এই যে 94 ফিটের তুলনায় এই জায়গাটা একদম ছোট দেখা যাবে, 10 ইঞ্চিটা 20 ইঞ্চিটা, তাহলে আমার কি প্রিন্টে ভালো আসবে না। সে কারণে আমরা এটাকে পারফেক্টলি করার জন্য এই যে ব্রেক দেখাই, এবং ব্রেক দেখাই এটা 94 ফিটকে আমরা কি কম করে আঁকবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা এরকম করতে পারি, সাপোজ আমার এটা 94 ফিট আছে, 94 ফিটকে 3 ভাগ করে নিতে পারি। কত ফিট? আমরা 3 ভাগ করলে 31 ফিট আছে, তাই না? সামথিং এরকম আসে, ঠিক আছে। মানে কত ভাগ করে নিছি? 3 ভাগ করে নিলাম আর কি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, ব্রেকটা দেখাইছে কোথায়? 3 ভাগ না, মানে আমরা 31 ফিট আঁকবো, 31 ফিট আঁকবো। এটা তো ভাগ তো আছে অনেক ভাগ, এটা হচ্ছে কাট অফ লেভেল, এরপরে এটা হচ্ছে সেকশন 1 এর জন্য, এরপর সেকশন 2 এর জন্য, এরপর তো আমরা এই জিনিসগুলোকে ঠিকঠাক রাখবো। সাপোজ এই 3 ফিট, এই 3 ফিটকে আমি 3 ফিটই রাখবো, ঠিক আছে। এই যে 20 ফিট, এই 20 ফিটকে আমি 20 ফিটই রাখতে পারি, ঠিক আছে। বাকি যেটা আছে সেটাকে আমরা কি ব্রেক করে কি 3 ভাগের 1 ভাগ, যেমন 69 আছে বা 60 ধরলাম, তাহলে 60 কে আমি 3 ভাগ করলে কত হয়? 20 ফিট হয়, তাই না? তাহলে 20 20 40, এদিকে 3, কত হয়? 43। এখানে 20, এখানে 20, উপরে 3, 43 এর নিচে 2 ফিট, কত হয়? 45 ফিট, ঠিক আছে। এরকম সামথিং আপনি চাইলে, আমরা চাইলে আরো একটু কম করতে পারি, ঠিক আছে। এমনও করতে পারি যে আমি 20 ফিটটাকে, এখানে যে 20 ফিট আছে এটাকে 10 ফিট দেখাবো, ঠিক আছে। এটাও করতে পারি, মানে একটু কমাই নিচ্ছে আর কি। তো এই 20 ফিটকে 10 ফিট দেখাবো, এই 3 ফিটকে 1.5 ফিট দেখাবো, তাহলে মোটামুটি সেম সেম সাইজে থাকবে। আর নিচের এটাকে 1 ফিট রাখবো, এই হিসাব করে তাহলে কত হয়? এটা 1.5, এই 20 ফিটকে রাখবো বলছি কত? 10 ফিট, আর নিচে 2 ফিটকে রাখবো 1 ফিট, তাহলে টোটাল কত হয়? 11 12 12 12.5, ওকে। আর এই যে এটাকে আমরা দেখাবো কি 3 ভাগের 1 ভাগ, মানে আমরা এখানে আমরা 20 ফিট দেখাই এটাকে, তাহলে টোটাল কয় ফিট রাখতে হচ্ছে আমাকে? 20 32.5, তাই না? সেরকম সব সামথিং এরকম আঁকবো, 20 ফিট 30 ফিট 30 ফিট বা 33 ফিট, এরকম একটা আমরা পাই লাগবো আর কি। এখন এটাকে ইজি করার জন্য আমরা এখানে কনস্ট্রাকশন লাইনকে কাজে লাগাইতে পারি। হ্যাঁ, কনস্ট্রাকশন লাইন কি কোথায়? এগুলা এগুলা এটা ডাইমেনশন দেখাচ্ছে, এটা ডাইমেনশন দেখানোর সময় আমি দেখাবো, ঠিক আছে। অন্য সবগুলো আপনার ইয়াতে দেখবো। আমি আজকে এটা বুঝি না, এগুলা তো আঁকবো কোন পাশে? এটা স্পাইরাল বার না, এটা হচ্ছে সিসি ব্লক। একজন একজন, হ্যাঁ বলেন। আসেন আর আগে ড্রয়িং করা শেষ করি আর কি। তাহলে এখানে আমরা ইজি করার জন্য আমি বলছি এখানে কনস্ট্রাকশন লাইন আমি ড্র করে দিব, ঠিক আছে। কনস্ট্রাকশন লাইন এক্সেল লিখে এন্টার করবেন, ভার্টিক্যাল দিবেন, এটার পয়েন্ট থেকে একটা, এই যে পয়েন্ট থেকে একটা দিলাম, এই পয়েন্ট থেকে একটা দিলাম, ওকে ঠিক আছে। এখন এটা হচ্ছে কিসের লাইন? বাইরের আউটার লাইন, তাই না? এটা ফুটিং এ রাখতে পারি, চাইলে আমরা এটাকে ফুটিং লেয়ারে রাখতে পারি। আমি ম্যাচ প্রপার্টিজ করে দিই, এটার সাথে এটা ম্যাচ করলাম, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে আউটসাইড টাক্সি, ওকে। আমি কনস্ট্রাকশন লাইন দিয়ে রাখতেছি। এরপরে এখানে কয়টা লাইন দেখা যাচ্ছে? যখন আমরা এখানে এটাকে কাটবো, এখানে যেহেতু সেকশন করছি, তাই না? এখানে এই যে রড 1টা 2টা 3টা 4টা দেখা যাবে, তাই না? সেজন্য এখানে 4টা লাইন দেখাইছে, ঠিক আছে। তাহলে কাটলে যেভাবে 4টা লাইন, এখানে 4টা লাইন গুলো আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে ড্র করে দিতে পারি, ঠিক আছে। কিভাবে? ক্রস সেকশন, এটা সেকশন না, আমরা তো এটাকে সেকশন এভাবে কেটে তারপর লং সেকশনটা দেখাচ্ছি, ঠিক আছে। তারপর না আপনার ভিতরে রড দেখা যাবে ফাইলের মধ্যে, তাই না? তাহলে এখানে কাটলে যে এই যে এখন রড লম্বা লম্বি করলে আর কি কাটবে বলতে, যে পাইল তো এরকম লম্বা থাকে, তাই না? তো এই পাইলকে যখন আমরা এই বরাবর কাটবো, তখনই তো আমি ড্রয়িংটা দেখাচ্ছি, কেটে ভাগ করছি, তারপর ভিতরে কেমন দেখা যাচ্ছে এটা দেখতেছি, বুঝতে পারছি? হ্যাঁ, অবশ্যই মাটির নিচে থাকবে।
আচ্ছা, তাহলে আমরা এখন এখন রড আঁকবো কোথায়? আমার চারটা রডকে আমি এভাবে দেখাতে পারি যে আমার এই যে এই রডগুলোকে, তাই না, এটা সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট, আর এখান থেকে এই বরাবর, এটাকে এই বরাবর না দেখে আমি এইখানে রাখবো যাতে এদিকে ডিসটেন্সটা সেম থাকে আর কি, ঠিক আছে। যদি এটা এখানে আছে আমি এখানে দেখাতে পারবো, কিন্তু এখান থেকে একটু দূরে দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানেও কনস্ট্রাকশন লাইন ড্র করে, কনস্ট্রাকশন লাইন ড্র করলাম কোথায়? আমি এই যে এই বরাবর 3 ফিটের এই কোণায় ভার্টিক্যাল একটা লাইন দিব এখানে। এরপরে এটা সেন্টার বরাবর দিয়ে একটা দিচ্ছে, এটা সেন্টার দিয়ে একটা দিচ্ছে। এরপর আমি বলছি এটা সেন্টার দিয়ে দিতে পারতাম না, দিয়ে আমি কি করতেছি, এটাকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট বরাবর দিচ্ছি। তাহলে কি হবে? এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি, যাতে এখানে দুই দিকে মানে এটাও 3 ইঞ্চি এবং এটাও 3 ইঞ্চি থাকে, ঠিক আছে। এর ভিতরে রডগুলো যেভাবে অ্যারেঞ্জমেন্ট আছে সেভাবে এদিক ওদিকে আছে, তাই না, এটা কোনো ইস্যু না। আমার এখানে ছোট বড় দেখা যাচ্ছে, এটা ইস্যু না, কেন প্র্যাকটিক্যালি ওভাবেই থাকবে, ঠিক আছে। আর কেউ যদি বলেন যে আমি এগুলোকে সমান সমান ডিসটেন্সে দিব, তাহলে ডিভাইড করে বসে দিতে পারেন, ঠিক আছে। কনস্ট্রাকশন লাইন দিয়ে আছে এখানেও যদি খেয়াল করেন সেম ডিসটেন্সে, মানে এখানে কি করছে, এখান থেকে এটা আসছে, এটা আসছে, ওখান থেকে সামথিং দূরে এটা অফসেট করে দিচ্ছে, হয়তো এখানে অফসেট করে দিচ্ছে, ঠিক আছে। এখানে এরা আমার মতো করে আঁকে নেই আর কি, হোয়াটএভার। আমাদের এখানে লাইন দেখা গেলে হবে, ঠিক আছে। আঁকছেন? পরে আমরা কি করব, এখন আমরা ওই যে বলছিলাম কতটুকু কতটুকু রাখবো সেটা রাখবো। আমি এখান থেকে লাইন কমান্ড নিলাম, আমার নিয়ারেস্ট অন রাখি, লাইন কমান্ড নিয়ে আমার লাইন কমান্ড নিলাম। আমার যদি নিয়ারেস্ট অন থাকে আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করে এইখান থেকে ক্লিক করে এই পর্যন্ত একটা লাইন টানলাম, ঠিক আছে। জাস্ট আমরা আসলে যে কত ফিট রাখবো এগুলোর জন্য আমি, হ্যাঁ কিসের সার্কেল, কোথায় ভিতরে, কিসের ভিতরে, কি নিব লাইন? আমি কি বলছি, আমরা যখন এটাকে মাঝখানে ভাগ করব, এই যে মাঝখানে যে কোনো একদিক থেকে দেখবো, তাই না, এদিক থেকে দেখলে তখন রড কয়টা দেখা যাবে, এই যে কাটা পড়ছে এটা দেখা যাবে, এটা দেখা যাবে, এটা দেখা যাবে, আর এটা দেখা যাবে, তাই না। কয়টা রড দেখা যাবে কাটা পড়লে? 4টা দেখা যাবে। আমি ঠিক যেভাবে দেখা যাবে সেটা এভাবে দিচ্ছি, এবং এই যে লাইনটা এখানে দেওয়ার কথা ছিল, এখানে না দিয়ে আমি এখানে দিছি, কেন? কারণ ওই যে কাভারিংটা যাতে 3 ইঞ্চি এটা ওখানে কি বোঝা যায়, ঠিক আছে। এক্ষেত্রে আমি কি এই যে লাস্টেরটা এই কোয়াড্রেন্ট পয়েন্টে দিছে একটা, এই কোয়াড্রেন্ট পয়েন্ট একটা দিছে, ঠিক আছে। এখন এটার ডিসটেন্স ভেরিয়াস হইতে পারে, এটা প্র্যাকটিক্যালিও কি যদি দেখেন তাহলে এইভাবে দেখা যাবে, প্র্যাকটিক্যালি যেভাবে দেখা যাবে সেভাবে দিছে আর কি, ওকে। তো এই রডগুলো যে একটা দূরে কাছে আছে এটা কোনো ইস্যু না। আর যদি আমি কি বলছি, আমি বলছি কি, যদি আপনি কি করতে চান, সেম ডিসটেন্সে দিতে চান, মানে 4টা রডকে সমান সমান ডিসটেন্সে দিতে চান, তখন কি করতে হবে? হ্যাঁ, তখন আপনাকে এগুলা ডিভাইড করে বসাতে হবে, যে এরকম করে। সাপোজ আমি এখানে এই যে একটা লাইন টানছি, দুইটা বসাই ফেলছি, তাই না, 3 ইঞ্চি বসাই ফেলছি। এরপরে কি করবেন, এই যে আমি সাপোজ এই ট্রিম করলাম, এখানে ট্রিম করে দিলাম একটা লাইন টেনে, এরপর এটাকে ডিআই ভি করে আরো কয়টা রড বসাতে হবে? 2টা। তাহলে এটা সিলেক্ট করলাম, কয় ভাগ করবো? 2টা রড বসানোর জন্য কি 2 ভাগ। মাঝখানে যদি 2টা পয়েন্ট বসাতে হয়, ভাগ করতে হয় কয়টা? 3টা। 3 লিখে এন্টার করবো। আমার পয়েন্ট দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ আমার কোথায় পয়েন্ট স্টাইলে এটাতে সিলেক্ট করা আছে, ওকে। আমি অ্যাবসোলিউটে দিলাম 2। এগুলা করতে হবে না, এটা জাস্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে ডিভাইড করে তখন আমি এটাকে তখন কপি করে এই যে এখন এটা করলে কি হচ্ছে, যে প্রত্যেকটা রডের ডিসটেন্সটা সেম দেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবে থাকে না, তাই না। তারপর আমি একটু রিপিট করলাম আর কি, ওকে। আচ্ছা, ডিলিট করে দিলাম পয়েন্টগুলো। এরপরে আমি এই যে লাইনটা টানছি, এই লাইন কোনটা টানছি, এই লাইনটা আমি টেনে নিছি হচ্ছে এই জায়গাটার জন্য, ঠিক আছে। এবার আবার আমি একটা লাইন টেনে নিছি, ওকে। তারপরে উপরের দিকে আমি বলছিলাম এটার জন্য রাখবো কয় ফিট, এটার জন্য কয় ফিট রাখবো বলছিলাম? 20 ফিট রাখবো বলছিলাম, তাই না। এরপর উপরের 10 ফিট এভাবে করবো, আর এটা 2 ফিটের জন্য 1 ফিট রাখবো বলছিলাম, তাই না। তাহলে এখানে আমরা অফসেট করে দিয়ে প্রথমে এটা মার্ক করে দিতে পারি যে ও এন্টার। প্রথমে আমি থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে উপরের দিকে দিলাম 1 ফিট, ওকে। এরপরে এর থেকে উপরের দিকে কয় ফিট রাখবো বলছিলাম? 20 ফিট, 20 ফিট এন্টার করলাম, ওকে। এর উপরে এটা যদি বেশি বড় হয়ে যায় আমরা পরবর্তীতে কি ব্রেক করে আরো ছোট করে দিতে পারবো, এটা প্রিন্টের উপর নির্ভর করবে। এরপর উপরে এটার জন্য কয় ফিট? 20 ফিটের জন্য আমরা বলছিলাম 10 ফিট দিব, তাই না, 10 ফিট, ওকে। এরপরে উপরের দিকে 3 ফিটের জন্য দিব বলছিলাম 1.5 ফিট, ওকে। সরি 1.5 ইঞ্চ হয়ে গেছে,
ও এন্টার 1.5 ফিট এন্টার, এটাকে সিলেক্ট করলাম, উপরের দিকে দিলাম। ওকে, এরপরে উপরে নিচে আমরা এগুলো ট্রিম করে দিব। এটাকে এক্সটেন্ড করে দিই, আমি একটু এক্সটেন্ড করলাম উপরের অংশগুলা 3R এন্টার করে কাটিং এজ নিলাম। এটা একটা একদম নিচেরটাকে একটা কাটিং এজ নিব। এটা যদি আমার এটাকে এইদিকে বর্ধিত করা দরকার, তারপর আমি আপাতত নিয়ে নিই, তাহলে এগুলাকে ট্রিম করে দিব। এরপরে উপরে যে লাইনটা আছে সব ট্রিম করে দিব। ঠিক আছে, এখানে ওই দুইটা লাইনকে আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে, তাই না? তাহলে আমরা হ্যাঁ এই যে এখানে কি করব, আগে এক্সটেন্ড করি, কি দিছি এক্স এন্টার করলাম, এক্সটেন্ড করলাম, এরপর টি আর এন্টার করে কাটিং এজ নিয়ে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম। ওকে, শো নিলেও যে ভেরিয়াস 1.5 ফিট 2 ফিট এভাবে দিতে আমার জন্য কি হবে, সুবিধা হয় আর কি। শো না নিলে প্রথমে কি দিয়ে দিতে হবে, প্রথমে অফসেট ডিসটেন্স দিয়ে দিতে হবে। অফসেট ডিসটেন্স আমার ভেরিয়াস, তাহলে যে কোনো একটা দিলে পরেরটার জন্য আবার কি দিতে একটু কষ্ট হয় আর কি। থ্রো নিলে কি হবে, একাধিক ডিসটেন্স অফসেট করলে, থ্রো অ্যাক্টিভ করলে পরবর্তীতে আপনি কি আপনার পছন্দ মতো যেদিকে নিয়ে গিয়ে মাউস ওইদিকে অফসেট দিতে পারবেন। হ্যাঁ বলেন এবার। এখানে না, এখানে 1 ফিট নিছি, এরপরে 20 ফিট নিছি, মানে আমরা ওই যে 70 ফিটের জন্য 20 ফিট দেখাবো, এরপরে 20 ফিটের জন্য 10 ফিট দেখাচ্ছি, এরপর 3 ফিটের জন্য 1.5 ফিট দেখাচ্ছি। ঠিক আছে, এটা 1 ফিট, ওই যে 2 ফিটের জন্য 1 ফিট নিছি আর কি। মানে আমরা নিচে আমি এটা আমার মতো করে একটা কি করে নিচ্ছি, স্কেলিং করে নিচ্ছি আর কি। ঠিক আছে, এই যে 2 ফিটের জন্য 1 ফিট দেখাইছি। ওকে, এরপরে 20 ফিট, 1 ফিটের পরে 20 ফিট, এই যে এটা পুরো 69 ফিটকে আমরা 20 ফিট দেখাবো। ঠিক আছে, এরপরে 20 ফিটের জন্য 10 ফিট, তারপর 3 ফিটের জন্য 1.5 ফিট, ওইগুলোকে অর্ধেক করছি। আর এটাকে পুরাটা কি আমি 20 ফিট নিছি, কেন আমি মাঝখানে ব্রেক লাইন দেখাবো সেজন্য। তাহলে এটা 20 ফিট নিয়ে 10 ফিট নিয়ে 15 ফিট নিয়ে ওটা ফ্যাক্ট না। কোনটা? এখানে এটা আমরা এই যে এখানে ডাইমেনশন দিব না, ডাইমেনশন নিয়ে পদ্ধতি দিয়ে করব। 20 ফিটের যে ডাইমেনশন আমি চেক করলে তো পাবো ডাইমেনশন, এই যে এখান থেকে ডাইমেনশন তো আমরা দেখতে পাচ্ছি যে 20 ফিট ডাইমেনশন নিয়ে, যেহেতু আমরা ক্লাস করি না এখনো, এজন্য কি ডাইমেনশনের ব্যাপারটা চিন্তা না করলাম। আপনি যদি অফসেট করতে জানেন 10 ফিট 5 ফিট 20 ফিট এরকম করে নেবেন। ওকে, এতটুকু কোশ্চেন হচ্ছে কাট অফ লেভেল আছে, এরপরে সেকশন 1 এর জন্য 20 ফিট, এরপর সেকশন 2, এরপর হচ্ছে নিচে সিসি। ঠিক আছে, এতটুকুই আমাদের ইয়া। নিচে কি, হ্যাঁ এটা এগুলো, হ্যাঁ এগুলো আমরা ট্রিম করে দিব আর কি। এই জিনিসগুলো তো থাকবে না, আমি আমার ট্রিম করার দরকার ছিল উপর পর্যন্ত আর কি, যে এই পর্যন্ত এখানে এই ডটগুলো ট্রিম হবে এখানে এই জায়গায়, তাই না? এই জায়গায় এই যে ডটগুলো আমি ট্রিম করে দিব আর কি। ঠিক আছে, 3R এন্টার করে এখানে এটা ট্রিম করে দিব। ওকে, অ্যাকচুয়ালি এখানে এই ট্রিমটা করার কথা ছিল উপরে, তাই না? আমি নিচে করছি আর কি। তাহলে এটাকে এক্সটেন্ড করে ট্রিম করব হচ্ছে এই জায়গায় ট্রিম করব। ঠিক আছে, 3R এন্টার করে এই জায়গাটা ট্রিম করব। ঠিক আছে, হবে এই জায়গায়, এই যে এই জায়গাটাতে আমার এখানে তো আছে, এটাকে আমি এই জায়গাতে টেনে এই নিচে সবগুলোকে ট্রিম করে দিয়েছি, তাই না? তাহলে এটাকে আমি এখন কি করবো, এটাকে রাউন্ড শেপে একটা ফিলেট করে দিব। ঠিক আছে, তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি, এফ লিখে এন্টার করব, এফ লিখে এন্টার করব, এই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। ঠিক আছে, অটোমেটিক সে কি ফিলেট হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন আপনি যখন এফ এন্টার করে দুইটা লাইনকে সিলেক্ট করবেন, দুইটাই ফিলেট হয়ে এরকম একটা শেপে চলে আসবে। ওকে, এই যে নিচে যে সিসি, এটাকে সিসির কংক্রিটের একটা ইয়া দিতে চাই, হ্যাশ দিতে চাই, তখন কি করবেন, একটু হ্যাশ দিতে পারি, তাই না? আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, মানে এটাকে ক্লোজ করলাম আর কি। ঠিক আছে, এরপর এইচ এন্টার করে মানে এটা পুরাটা এইচ এন্টার করে এখানে এইখানে আসবো কংক্রিটেরটা, তাই না? যে কংক্রিট, এরপর এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে কি এটা অনেক বেশি এসে গেছে, এখানে আমার স্কেলটা কি হইতে হবে, কমাইতে হবে
0.02 ঠিক আছে। হ্যাচ কমান্ড, আমরা এটা হ্যাচ গত ক্লাসেও করছি, যে এখানে গত ক্লাসে হ্যাচ করছি, তাই না? এখানে হ্যাচ করছি, সেম হ্যাচ করছি এখানে, ঠিক আছে। কি করছে, একটা স্কেলটা একটু কমাইতে হবে, এটা স্কেলটা আপনার আপনার ইয়ার সেটআপের উপর নির্ভর করে করতে হবে, তাই না? আমি যদি আবার একটু রিপিট করি, হ্যাচ কমান্ডে ঢুকছি, এইচ লিখে এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পরে এই যে প্যাটার্ন সিলেক্ট করছে, একটু নিচের দিকে এসে ARCONC এটা সিলেক্ট করতে হবে আগে, ঠিক আছে। ARCONC এটা ক্লিক করবেন, এরপর এখানে পিক পয়েন্টে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আমার এটা আসবে। এখানে স্কেলটা যদি বেশি থাকে, আমার স্কেল থাকে 1, তাই না? স্কেল 1, দেন স্কেল 1 থাকলে আমার এভাবে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এভাবে তো আর হবে না, এভাবে না হলে আমাকে কি করতে হবে, যে স্কেলটা কমাইতে হবে। স্কেলটা আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, 0.02 দিলাম, ঠিক আছে। 0.02 দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি আমি ইয়া থেকে বের হলে এটা দেখা যাচ্ছে, এটা স্কেলটা আপনাকে বাড়াইতে কমাইয়া দেখাতে হবে, ওকে। যদি এরকম দেখা যায়, সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম, আমার স্কেল আছে কত, 0.02, আমি যদি পয়েন্ট একটু বাড়াই 0.05, আমার সাথে মিলবে না, তা কেন? স্কেলের কারণে কি হয়, অনেক সময় ইয়া হয়, আমার এখানে 0.5, আপনার এখানে 0.5 দিয়ে হইতে পারে, ঠিক আছে। এই যে আমার এখানে কি হয়ে গেছে দেখেন, এখন কমছে না বাড়ছে? কমে গেছে, কেন? কারণ আমি বড় করে দিছি, ঠিক আছে। বড় করলে কি হবে, এখানে এই যে ইয়ার পরিমাণ কমে যাবে। তাহলে আমি যদি এখন ছোট করে দিই, 0.01 করে দিই, দেখবেন এই যে ছোট ছোট বালির মতো দেখা যাচ্ছে, তাই না? যেটা দেখতে আমি সাপোজ এরকম, এই যে বড়, এখানে যখন প্রিন্ট দিব এটাকে এখন সলিডের মতো মনে হবে, তাই না? আমার এটা অনেক বড় না, যখন আমি প্রিন্ট দিব এটাকে সলিডের মতো মনে হবে। দেন আমার যদিও এই জিনিসটা এখনো অনেক লম্বা আছে, পরবর্তীতে হয়তো আমি যেভাবে আঁকছি তার থেকে একটু ছোট করতে হইতে পারে, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভ আমরা করে আর কি, এটাকে আমি যদি এভাবে বড় করে দেখি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তো ড্রয়িং যখন প্রিন্ট দিব তখন তো এইভাবে প্রিন্ট দিতে হবে, তাই না? তখন তো এটা কি দেখা যাবে, ওগুলা যে সলিডের মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এখানে কংক্রিট বোঝা যাবে। আর হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে, আমি একটু প্রিন্ট দিয়ে দেখাই, কন্ট্রোল পি। হ্যাঁ, আমি এখানে যখন দেখবো, এই যে এই জায়গা থেকে আমার এই জায়গাটা পুরো কিসের মধ্যে আনতে হবে, প্রিন্টের মধ্যে আনতে হবে সাপোজ, তাই না? প্রিন্টের মধ্যে আনলাম, ওকে। সেন্টার টু প্লট দিলাম, এখানে পিডিএফ দিলাম, ওকে। এখন প্রিভিউ দেখতেছি, প্রিভিউ দেখলে আমার এটা কিসের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, কংক্রিটের মতো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কেন? এটা অনেক বড়, বড়র মধ্যে ওই যে স্কেলটা অনেক ইয়ে হয়ে গেছে। আমি বলছি যে আমি যে সাইজটা দেখাইছি, এই যে এখানে 20 ফিট দিতে হয়, এটাকে আরেকটু ছোট করে দিব পরে, ঠিক আছে। মানে ব্রেক করে কি করে দিব, ছোট করে নিয়ে আসবো, যেটা এখন অনেক বড় আছে, ঠিক আছে। তো আমরা এই এত লম্বা ইয়ার মধ্যে ওই জিনিসগুলো অনেক ছোট ছোট দিলে এটা কি কংক্রিট আর বোঝা যাবে না, ঠিক আছে। এই কারণে স্কেলটা ওভাবে প্রিন্টের সাপেক্ষে আমি এইভাবে দেখলে হবে না, তাহলে আমাকে এখানে বাড়াইতে হলে কি করতে হবে, স্কেল বাড়াইতে হবে, ঠিক আছে, বাড়াইতে হবে, ঠিক আছে। এরকম সামথিং বাড়াই দিতে পারি। এখন আবার যদি এত বড় করে দিলাম যে এই যে খোয়াগুলা দেখা যাচ্ছে না, তাহলে কি এটা কংক্রিট বোঝা যাবে? সামঞ্জস্য করতে হবে আর কি, যেহেতু এটা লম্বা একটাই আমরা স্কেলে করতেছি না, এই কারণে কি পরবর্তীতে আমি এটাকে একটু কমাই দিব, ঠিক আছে। আমরা আমাদের এই যে এখানে যে 20 ফিট দিছিলাম এগুলাকে আরেকটু ছোট করে দিব আর কি, ব্রেক করে উপরের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট। এখন আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের নতুন কিছুতে ঢুকতে হবে। এখন দেখেন, এখানে স্পাইরাল বার যখন শুরু হয়, স্পাইরাল বার কি হয়, এই প্রথমটা 1 পেজ 2 পেজ বা 1.5 পেজ কি করতে হয়, ওখানে দিতে হয়, তাই না? সেজন্য এখানে একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, তাই না? প্রথমে কি দেখা যাচ্ছে, একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে স্ট্রেট লাইনটা থাকবে, এই জন্য আমি এখানে এটাকে এই জায়গায় এখন ট্রিম করে দিই, টিআর এন্টার করে, যেহেতু আমি আগে এটাকে বাড়াইছিলাম, এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, ওকে। আবার আরেকটা কাজ করতে পারি, এটা ট্রিম না করে সাপোজ আমি এটা রাখলাম, এটা হয়তো আমার রড লেয়ারে রাখবো না, আমরা এটাকে ফুটিং লেয়ারে পাঠাই দিই, একটু লেয়ার চেঞ্জ করি, ফুটিং লেয়ারে পাঠালাম। তো এটা এভাবে থাকুক। আমরা এই যে রডের জন্য যে এটা রাখবো সেটা একটু উপরে, কারণ একদম রডের মাথাটা থেকে তো আর শুরু করি না, তাই না? কি করতে হবে, S/2 একটু সামান্য উপর থেকে শুরু করবো, সেজন্য একটু উপর থেকে আমরা লাইনটা শুরু করি। যে লাইন কমান্ড নিলাম, সাপোজ এখান থেকে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি উপর থেকে শুরু করি, টু লিখে, সরি, লাইন কমান্ড নিলাম, এখান থেকে উপরের দিকে, এখানে আমার নিয়ারেস্ট পয়েন্টটা কাজ দিচ্ছে, নিয়ারেস্টটাকে অফ করি। লাইন কমান্ডে আছে, এখান থেকে উপরের দিকে আমি ট্র্যাক করে 2 ইঞ্চি এসে লাইনটা শুরু করছি, এরপর এখান থেকে কি শুরু করতেছি, ওকে। আমরা এখান থেকে শুরু করতে পারি, অথবা বেশি পরে দেখা গেলে
আমার যেহেতু এটা কি অনেক লম্বা, সেটার পার্সপেক্টিভ অর্থাৎ বেশি, আমি জুম করে দেখতেছি বলে কি অনেক উপরে মনে হচ্ছে আর কি। ওকে, তাহলে এই একটা লাইন এটা কেন টানলাম, এটা হচ্ছে আমরা যখন স্পাইরাল শুরু করব, এই স্পাইরালটা এখানে প্রথমে এক প্যাচ আর দুই প্যাচ দেড় প্যাচ কি ঘুরাইতে হয়, তারপর আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঠিক আছে, এভাবে এভাবে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তাহলে আমরা সেজন্য এখানে প্রথম লাইনটা স্ট্রেট লাইন রাখছি। ওকে, এখন একটা থেকে আরেকটা স্পেসিং কত করে, হ্যাঁ এখানে আমরা যদি খেয়াল করি, এখান থেকে এটা হচ্ছে 6 ইঞ্চি, নিচে হচ্ছে 6 ইঞ্চি, 6 8 না, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ক্লিয়ার ব্লকের কথা বলছে, 6 ইঞ্চি আমরা নিচে দেখতেছি 6। কিন্তু এখান থেকে এটা 6 হইলে এখান থেকে এটার দূরত্ব কত, অর্ধেকে, অর্ধেক না, মানে পিচ হচ্ছে এখান থেকে এখানে, তাহলে এই পাশটা হচ্ছে কি এখান থেকে অর্ধেক উঠবে, তাহলে 3 করে উঠবে, তাই না? তাহলে এখানে আমি কয়েকটা লাইন অফসেট করে দিব, ও এন্টার করে 3 ইঞ্চি, এন্টার করে এখানে একটা 3 ইঞ্চি, এরপরে 3 ইঞ্চি, এরপরে 3 ইঞ্চি, এরপরে 3 ইঞ্চি দিলাম। ওকে, কয়েকটা অফসেট করে রাখেন। এটা কেন দিব সেটা একটু বুঝি আর কি। একটা সহজ পদ্ধতি দেখাবো যেটা অনেকে করে, যে কি করে এখানে আমাদের এই ড্রয়িং এ কিন্তু আমাদের এগুলা কি কি এই লাইনগুলো কি আছে, স্ট্রেট লাইন আছে না, মানে যখন এখান থেকে দেখবেন স্ট্রেট বোঝাচ্ছে, এখানে আবার কি আছে, ফিলেট করা আছে, তাই না? হ্যাঁ, এটা এই ফিলেটটার দিক থেকে অ্যাকচুয়ালি এভাবেই থাকে, প্র্যাকটিক্যালে কি এটা কোণায় দেয়। অনেকে কি করে এটাকে ড্রয়িং এ এই জিনিস যদি না দেখায়, অনেকে ইজি করার জন্য এইভাবে ড্রয়িংটা শেষ করে। সাপোজ আমি এই লাইনগুলো আঁকার আগে আমি একটু, এটা আমরা ফলো করব না, ঠিক আছে, আমি এটা একটু দেখানোর জন্য দেখাচ্ছি, যে ও এন্টার করলাম পয়েন্ট, আমরা পয়েন্ট 2 এন্টার করে এটাকে একটু বাড়তি রাখলাম, এটাকে একটু বাড়তি রাখলাম। এটা আপনারা ফলো করবো না, জাস্ট একটু দেখেন আর কি কেন বাড়তি রাখছি এটা বোঝাচ্ছি। এরপরে এটাকে আমরা এই যে অফসেট করব, এখন অফসেট করার আগে এটাকে আমি এক্সটেন্ড করে দিই, তাহলে অফসেটে এই জিনিসটা আসবে। এটা এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এরপর ও এন্টার করে 3 ইঞ্চি বলছিলাম, তাই না? 3 লিখে এন্টার করলাম, এখান থেকে উপরে গেলাম, এরপরে এখান থেকে উপরে গেলাম। ঠিক আছে, এখানে কি করে সহজ করার জন্য এই যে লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে, এই যে এটা ঘুরে ওইদিকে আসবে, তাই না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন টেনে দেয়, এরপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন। ওকে, এরপরে আমার তো কয়টা হয়েছে, 2টা হয়েছে, আমার আরো লাগবে আর কি। ঠিক আছে, এখান থেকে এরপর আমরা এটাকে আরো একটা অফসেট করে সেই লিখে এন্টার করে আরেকটা দিলাম। ওকে, এরপর এই লাইন থেকে এই পর্যন্ত টেনে দেয়। এটাকে এটা কেন করতেছি, এটা হচ্ছে যখন আমি একটু কপি করে দেখা যাতে অন্যটা আমার পরে ডিস্টার্ব না হয়। তাহলে এখানে আমি যখন এটা মুছে দিব এগুলা, এটা তো আর বোঝা যাবে না, তাই না? যে এটা কিসের মতো মনে হবে এখন, মানে স্পাইরালের মতোই মনে হবে, তাই না? এরপর আমরা এগুলাকে আর এটাকে ডিলিট করে দিই আর কি। ঠিক আছে, তো অনেকে এভাবে করে। এটা এই যে বাড়তি কেন রাখছি, যাতে সে এদিক থেকে যে ভিতরে এদিকে আসছে সেটা বোঝা যাওয়ার জন্য। এখানে আমরা চাইলে ফিলেট করতে পারবো, এখন এখানে ফিলেট করতে পারবো। এই প্রসেসটা আমি ফলো করবো না আর কি, আমরা অন্য প্রসেস ফলো করবো। এরপরে এটাকে যদি আমার উপরে দিতে হয় কি করবো আমরা, মানে পুরো একেবারে টোটাল উপর পর্যন্ত দিয়ে দিব। তখন আমরা কি করি, একাধিক কপি করার জন্য কোন কমান্ড ইউজ করি, অ্যারে কমান্ড। অ্যারে কমান্ডের ক্ষেত্রে এখানে কোন অ্যারে ইউজ করব, রেক্ট্যাঙ্গুলার অ্যারে ইউজ করব। দেখেন আমি যদি এখান থেকে শুরু করবে সে, এখানে শেষ শুরু হবে, এখানে শুরু হবে, এখানে শেষ হবে, এরপরে আবার এদিকে যাইতে হবে। তার মানে আমি যদি অ্যারে করি এই পয়েন্টের সাপেক্ষে হবে না, আমাকে অ্যারে করতে হবে এটার সাপেক্ষে। এখানে বসলে এভাবে দেখা যাবে, একটু দেখি, নাহলে আরেকটা উপর রাখতে হবে আর কি। এটা এখানে বসবে, দেখি অ্যারে করে দেখি আমি একটু, তারপরে বোঝাই। অ্যারে কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এখানে রেক্ট্যাঙ্গুলার অ্যারে এর মধ্যে রো কয়টা হবে, কলাম হবে একটা, তাই না? কলাম 1, তাহলে এখানে চলে আসছে। এখানে একটা থেকে একটা স্পেসিং কত হবে, এখানে হচ্ছে কলাম, তাই না? কলামের স্পেসিং কত, হ্যাঁ মানে এখানে একটা ব্যাপার আছে, আমি একটু দেখাই। আমি 3 দিলাম, এই যে কলাম হচ্ছে কলাম না রো, এই দিকের গুলা কি কলাম না রো, রো। তাহলে রোর মধ্যে আমি আগে 3 দিয়ে দেখি, 3 দিলে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি যদি 6 দিই, হচ্ছে যে একটার সাথে একটা লেগে গেছে, তাই না? লাগছে তো নাকি, অ্যাটাচ হয়েছে। এরপরে এটাকে যখন আমি ধরে টেনে উপরের দিকে নিয়ে আসবো, ওই যে কয় ফিট পর্যন্ত, এত ফিট পর্যন্ত, তাই না? এত পর্যন্ত তো আমার 6 ইঞ্চি থাকবে, তাই না? এরপরে কি হবে, 4 ইঞ্চি হয়ে যাবে। তাহলে আমি এই পর্যন্ত আনলাম, আমার পুরাটা কি হয়ে গেছে,
পুরাটা এখন স্পাইরাল হয়ে গেছে। এরপর উপরটা যখন দিব, উপরটা কিভাবে দিব? উপরটা সাপোজ আমি এখান থেকে এই দুইটাকে কপি করে এখানে বসাইলাম, ঠিক আছে, বসালাম। এখানে তো আর 6 হবে না, কয় হবে, কত হবে, 4 হবে। তাহলে এখানে বসায় আমার লাভ হবে না, কারণ আমাকে এখানে দিতে হবে কত, এখান থেকে আমি একটা লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এখানে স্পেসিং দিতে হবে 4। তাহলে 4 হইলে অফসেট করতে হবে কত, 2, মানে একটা মাঝখান থেকে আরেকটা মাঝখানে 2 করে থাকবে, তাই না? তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে সে এখানে আসবে প্রথমে, তারপর এখানে যাবে, মানে যে এক্সট্রা পর্যন্ত আসতে হবে। আমি যেহেতু ডিলিট করে দিয়েছি এখন আর যাচ্ছি না। এরপরে এইটা ডিলিট করে দিব, 2 এর এটা ডিলিট করে দিব, ঠিক আছে। এরপর আবার কি করব, অ্যারে করব, এআর এন্টার, রেক্টেঙ্গুলার অ্যারে, এই অবজেক্ট হচ্ছে এটা আর এটা, এন্টার। কলাম কয়টা, একটা কলাম, একটা হয়ে গেছে। স্পেসিং কত হবে এখন, কলামের স্পেসিং, রোর স্পেসিং হবে 4, তাই না? তাহলে একটার সাথে কি একটা অ্যাটাচ হয়ে বসতেছে। এরপরে এখান থেকে দৌড়ে টেনে এ পর্যন্ত নিয়ে আসলাম, তাই না? তাহলে কি আমার মোটামুটি কি খুব ইজিলি, এটা হচ্ছে ইজি প্রসেস, ঠিক আছে। আপনারাও কপি করে একটু প্র্যাকটিস করেন, তারপরে আমি ওইটা পরে দেখাচ্ছি। আমি কি করছি, এখানে প্রথমে কি করছি, অফসেট করছি, তাই না? একটা লাইনকে অফসেট করছি 3 ইঞ্চি এই পর্যন্ত, এখান থেকে এখানে 3 ইঞ্চি অফসেট করছি, এরপরে 3 ইঞ্চি অফসেট করছি, এরপর আরো 3 ইঞ্চি অফসেট করছি, এই পর্যন্ত আসছি, মানে যাতে এরকম একটা আমার ড্র হয়। এর আগে এদিকে কয় ইঞ্চি এদিকে বাড়তি রাখছি, তাই না? এদিকে সামান্য বাড়তি রাখছি না, এই দিকে বাড়তি রাখছি, এটা 0.1 0.15 পর্যন্ত এটাকে অফসেট করে দিয়েছিলাম আমি এই লাইনটাকে। এখানে আমি একটা আবার দেখাই, তাহলে যে এই যে এটা এটা আমি যদি 0.2টা বেশি হয়ে যায় 0.1 বা 0.15 পর্যন্ত রাখবেন। কেন? কারণ অ্যাকচুয়ালি সে আমার কি হবে, এটা রডটা এসে এখান থেকে ঘুরে তারপর এদিকে গিয়ে ওই রডের বাইরে দিয়ে ঘুরবে, তাই না? এই জন্য আমরা একটু বাড়তি রাখতেছি। এটা হচ্ছে একদম ইজি প্রসেস, কোনাকুনি দিয়ে দেওয়া। অ্যারে করার সময় খেয়াল রাখতে হবে এই যে যাতে এই যে কোনাটা এটা এই একটা শেপ থাকতে হবে, এটা এসে যাতে এটার সাথে বসে বারবার, ঠিক আছে? তাহলে আমার এটা মিলবে। আমি এখান থেকে একটা স্ট্রেট রাখছি, তারপর একটা রাখছি, এরপরে এরকম পুরাটা একটা আঁকতে হবে, এটার জন্য এই পুরা একটা শেপ থাকতে হবে, তারপর আপনি অ্যারে করতে পারবেন। এই যে এতটুকু আঁকার পরে আমি কি এই যে এতটুকু আঁকছি, এগুলা ডিলিট করে দিচ্ছি, যেগুলো অফসেট করছিলাম এগুলা ডিলিট করে দিবেন আগে। এতটুকু আঁকছেন, অ্যারে কমান্ডের শর্টকাট হচ্ছে এআর, এদিকে খেয়াল করেন আমার দিকে। এরপরে সিলেক্ট অবজেক্ট করতে বলছে, তাই না? আপনি উপরে যে দুইটা আছে ওই দুইটাকে সিলেক্ট করেন। আমার আছে এদিকে, আপনারটা উল্টা দিকে আছে, তাই না? উল্টা দিকে হইলে সমস্যা নেই, ওইটাই সিলেক্ট করেন। করছেন দুইটা, হ্যাঁ। এরপরে এন্টার দেন, এন্টার দেওয়ার পরে রেক্টেঙ্গুলার অ্যারে, রেক্টেঙ্গুলার উপর ক্লিক করছেন, দেন এখানে কয়টা আসছে, যে এদিকে খেয়াল করেন, এখানে একটা দুইটা তিনটা চারটা, ভার্টিক্যাল হচ্ছে কলাম, তাহলে আমার তো থাকবে শুধুমাত্র একটা। তাহলে কলামকে আগে কি করব, 1 করব। এই যে এখানে উপরে এসে কলামে ক্লিক করে 1 করে এন্টার দেন। এই যে এখানে বিটুইন বলছেন, এটা কোনো আমার কি নেই, দরকার নাই, কেন কলাম তো আছে একটা। তাহলে কলাম দুইটা তিনটা থাকলে তখন কি, এমন যেমন আমার রোর ক্ষেত্রে বিটুইনটা লাগবে, কেন রো অনেকগুলাটা আছে আসে। এরপর দেখেন এখানে এখানে আমার রডটা এখান থেকে এখান থেকে এভাবে যাওয়ার কথা, তাই না? কিন্তু কোথা থেকে শুরু করছে, একটু উপর থেকে শুরু করছে না? হ্যাঁ, এখন আমাকে আসতেছে, এখন এখানে এটাকে এখান থেকে শুরু করতে হইলে আমাকে কি করতে হবে, এই যে রো যেখানে আছে এটা বিটুইনটা, এখানে আমার স্পেসিং যত ছিল, এখানে স্পেসিং কত ছিল, 6 ইঞ্চি করে, তাই না? তাহলে তার অর্ধেক দিতে হবে এখানে। তাহলে এই যে রোর বিটুইনটা আমরা কত দিব, এখানে 3 লিখে এন্টার করব। 3 সরি, বিটুইন যত তত দিবেন, 6 দিবেন, 6, হ্যাঁ, মানে ওখানে স্পেসিং যত তত দিবেন। কিছু দেন মানে ওটা 6 থাকতে হবে আর কি, নাইলে তো একটার সাথে একটা মিলে বসবে না। করবেন এই যে অ্যারেতে থাকা অবস্থায় গ্রিপ পয়েন্ট আছে না, এটা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন একটা, এটাতে ক্লিক করে উপরের দিকে, এই যে উপরের দিকে টেনে নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই অ্যারে থেকে বের হয়েছে, আমি অ্যারে ক্রিয়েশনেতে আছি।
টেনে যতটুকু পর্যন্ত আমার 6 ইঞ্চি করে আসবে, ওই যে আমি অফসেট করে চলে তো যাবে আমার থেকে। আমরা এখানে এখানে এই যে এরপরে কি করছি, এরপরে এই যে উপরে এসে যেহেতু আমার এটা উপর থেকে এরপরে এসে 6 ইঞ্চির পরে কি হবে, 4 ইঞ্চি হবে, সেজন্য আবার 4 ইঞ্চি করে আমি কোণা করে আবার দুইটা এঁকে দিয়েছিলাম, তাই না? এরপরে দুইটা এঁকে আবার কি অ্যারে করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, এই যে অ্যারে আমি প্রথম আবার একটু দুইটাকে আবার রিপিট করে এটা সিলেক্ট করে এন্টার করলাম, রেক্টেঙ্গুলার অ্যারে দিলাম, এখানে কলাম হবে 1, এন্টার করব। এরপরে এখানে রোর ক্ষেত্রে স্পেসিং দিব বলছিলাম 6, এন্টার করব, তাহলে অ্যাটাচ হবে। এরপর এখান থেকে টেনে আমি এই যে উপরে একটা লাইন আসছিল আমার এই যে পর্যন্ত, এটার উপরে যাব না, তাই না? এটার নিচ পর্যন্ত থাকবো, কেন এর উপরে গেলে 4 ইঞ্চি করে দিতে হবে। এখানে শেষ করলাম, ওকে। এরপর আমি কি বলছি, এখানে এই লাইনটাকে আমি সাপোজ এখানে নিয়ে আসি, মুভ করে আমি এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, অফসেট করব, ও এন্টার, কত ইঞ্চি, 4, আমার এখন হবে কি 4, তাহলে অফসেট করতে হবে কত, 2, এটাকে 2, এরপরে 2, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যেটা 20 ফিট উপরে ছিল ওটাকে আমি নিয়ে আসছি আর কি। আপনি তো ড্র করতে, আমি অফসেট করছিলাম না এখানে, যে একটা লাইন আছে যেখানে পর্যন্ত আমি কি ব্রেক লাইন 2 নাম্বার সেকশনের জন্য দেখাইছিলাম, ওটা এখানে মিলে নাই, ওই বরাবর আসে নাই দেখে আমি একটু নিচে নিয়ে আসছি আর কি। এটা কোনো ইস্যু না, আমি লাইন আঁকি নাই আর কি আরেকটা, ঠিক আছে? এই যে 2, এরপরে কি করবেন, এখান থেকে লাইন কমান্ড নিয়ে আবার এই কোণা থেকে এটার এই পর্যন্ত একটা লাইন টানবো, এরপর এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবো। এটা কেন আঁকছি, এটা হচ্ছে 4 ইঞ্চি করে দেওয়ার জন্য, তাই না? আর ওখানে 6 ইঞ্চি ছিল, এখানে 4 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম, ওকে। এরপরে এটাকে কি করব, অ্যারে করে দিব, আবার এই দুইটাকে সিলেক্ট করে এন্টার করে রেক্টেঙ্গুলার, এখানে কলাম আসবে একটা, স্পেসিং কত হবে এখন, হ্যাঁ এখানে 4 হবে, যেহেতু উপরের স্পেসিংটা 4, এখানে 4 লিখে এন্টার করব, 4 করব। এরপর এটাকে সিলেক্ট ধরে গ্রিপ পয়েন্টটা ধরে উপর পর্যন্ত চলে আসবো, এই যে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত এসে শেষ করব, ঠিক আছে? দুই ইঞ্চি করে, এখানে 6 এর জন্য 3 করে, ওখানে 4 এর জন্য 2 করে অফসেট করে লাইন দুটো আঁকছি। মানে অ্যারে করার আগে এটাকে কি করে দিতে পারতাম, এটা তো আর এইভাবে কোণা থাকবে না, তাই না? এটাকে আমি অ্যারে করার আগে এফ এন্টার করে এটাকে কি করতে পারতাম, এটাকে ফিলেট করতে পারতাম। ফিলেটের রেডিয়াস দিতে হবে, রেডিয়াস, এই যে এফ এন্টার করে রেডিয়াস কত আছে এখানে, 0.4 আছে। সাপোজ এখানে আমি যেহেতু আমি এটা 0.2 পর্যন্ত বাড়াইছিলাম, তাই না? এখানে 0.2 জায়গায় 0.1 দিই, একটু দেখি আর কি, এটা আর এটা তাও ভিতরে চলে যাচ্ছে, তাহলে 0.1 দিয়ে হবে না, তাই না? রেডিয়াস আর একটু চেঞ্জ করতে হবে, 0.05 এন্টার করলাম। এটা কিন্তু এত বেশি কি ড্রয়িং এত বেশি বোঝা যাবে না, তারপরেও কি আপনি চাইলে করতে পারেন, যে আমি এখানে কি করেছি, ফিলেট করেছি, তাহলে একটু রাউন্ড শেপের আসলো। এটা হচ্ছে এই একটা ওয়ে, আমরা এটার কথা বলি না, আমি বলছি আমরা এখানে অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করব। কোনটা, আমি টোটাল সবগুলোকে ডিলিট করে দিলাম, ওকে। আমি কপি দুইটাতে দেখাই ফেলছি, সেজন্য কপি করতে বলছিলাম, তাই না? এখানে কিভাবে করব, এখানে আমি কি করতেছি, আবার ও এন্টার করলাম, আগের মতোই অফসেট করতেছি 3 ইঞ্চি করে, উপরের দিকে গেলাম, আমি কয়েকটা করে রাখতেছি, যাতে পরবর্তীতে যদি লাগে না লাগে আমরা ডিলিট করবো। আগের মতো কি সেম অফসেট করছি, আগে এখানে কি আঁকছিলাম, লাইন আঁকছিলাম, তাই না, কোনাকুনি। এখন আমি লাইন আঁকবো না, এখানে আমি কি করব, আরেকটা কমান্ড আছে, যেটা হচ্ছে স্পেশাল লাইন বলে, ঠিক আছে? স্পেশাল লাইন, এসপি লাইন বলে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কাজে লাগাইতে পারি। তাই স্পেশাল লাইনে ক্লিক করলাম, একটু দেখেন আগে, স্পেশাল লাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট, সাপোজ আমি এখান থেকে শুরু করে এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে? তাহলে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এরপরে এই পয়েন্টে আসবো, ঠিক আছে? এরপরে এই পয়েন্টে আসলাম, এটা একটা করলে কি হয়, মানে পারফেক্ট ম্যাচ হয় না আর কি, সেজন্য আমরা কি করতেছি, কয়েকটা এক্সট্রা বানাইতেছি।
ঠিক আছে, এখানে আসলাম, এরপরে এখানে। এখন এটা দিয়ে আঁকতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপোজ এখানে ক্লিক করার আগে আপনাকে একটু দেখতে হবে যে ওগুলা বাইরের দিকে চলে যাচ্ছে, তাই না, বেশি বাইরের দিকে যাচ্ছে, এটা সমস্যা না, আমি এখানে এখানে আনলাম, এখানে শেষ করলাম আর কথা, ঠিক আছে। এরপরে এরপরে কিভাবে থাকবে আমার, এটা এইভাবে থাকতে হবে, তাই না। আমি মাউসটা এইভাবে রেখে এন্টার করলাম, আপনাদের প্র্যাকটিস করার সুযোগ দিব আমি। দেখেন এখানে একটু কাজ করতে হবে, দেখেন এটা অনেক বাইরে চলে গেছে, তাই না। আমরা হয়তো এটাকে একটু সিলেক্ট করে এই পয়েন্টটাকে একটু কি করে নিতে পারি, মিডল একটু আমার জায়গা মতো নিয়ে আসতে পারি, তাই না, যাতে কি ঠিকঠাক মতো দেখা যায়। এটা মোটামুটি ঠিকঠাক আছে, এটা একটু উপরের দিকে গেছে, এটাকে আমি এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে, ওকে। এখন আগে আগে করছিলাম লাইনের মতো, এখন কিসের মতো দেখ, ঠিক যেভাবে অ্যাকচুয়ালি স্পাইরাল হয় ঠিক সেম মতো দেখা যাচ্ছে, তাই না। স্পেশাল লাইন আমি আবার দেখ, আপনারা এখন করেন আর কি, এটা একদম জাস্ট আবার আগের মতো অ্যারে করব। কোথায় আগের মতো আমি এখানে কয়েকটা অফসেট করে নিছি এবং একটু বাড়তি রাখছি, তাই না। একটু বাড়তি না রাখলেও এখানে সমস্যা হইতো না, কেন আমরা যেহেতু স্পেশাল লাইনের গ্রিপ পয়েন্ট পাই, এটাকে বাইরে নিয়ে আসতে পারি। তো এখানে এক্সট্রা যে বাড়তি অংশটা আমি কাজ করছি, এটা না করলেও হইতো আর কি, ঠিক আছে। এখানে কোন কমান্ড করতেছি, এসপি লাইন ফিট, এটাকে কাজে লাগাইতেছি, ওকে। আমরা যদি কন্ট্রোল ভার্টিস এটা দিয়ে করে দেখি কি হয়, কন্ট্রোল ভার্টিসে কি আসে, এই কন্ট্রোল ভার্টিসে অর্ধেক চলে আসছে, তাই না। তাহলে আমরা এটা না, আমরা করতে হবে এটা স্পেশাল, এটা তাহলে এখান থেকে আমি বলছিলাম কি বাইরের অংশটা না থাকলেও আমরা এখান থেকে করতে পারবো। এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টটা আঁকবো, এরপরে যেহেতু এটা অটোমেটিক বাইরের দিকে যাবেই, এরপরে এই ভিতরের দিকে নিলেও হবে, এরপরে এখানে একটা আঁকলাম, এরপরে এখানে একটা আঁকলাম, মানে দুইটা আমি দুইবার ঘোরাচ্ছি, যাতে কি হয় পারফেক্টলি সে একটু শেপটা ঠিকঠাক ভাবে আসে আর কি, ওকে। এরপরে একটু উপরের দিকে এনে এইভাবে ঠিকঠাক করে এরপরে এন্টার দিবেন, ঠিক আছে। এরপর আমি বলছি কি এগুলা যদি ঠিকঠাক ওই যে মিডল বরাবর না হয়, এটাকে সিলেক্ট করে আপনি এই যে গ্রিপ পয়েন্টটা ধরে একটু মিড করে নেবেন মোটামুটি, যাতে বেশি বাইরেও না থাকে, যাতে বেশি বাইরে না থাকে। আবার একেবারে ভিতরে যেতে এটা আমার ভিতরে ঢুকে আসছে, তাহলে আমি এটাকে ঢুকে একটু বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। হ্যাঁ কিসের কিসের স্পেসিং, এই যে আমার সেন্টার থেকে যে সেন্টার আর সেন্টার ঠিক থাকতেছে, যে আমি বলছি এই সেন্টারটা, এই যে সেন্টারটা আমি এখানে রাখলে কি হচ্ছে, এটা এখানে চলে আসছে না। তো এখানে আপনি ওই যে সেন্টার স্পেসিং কমে যাবে, ওখানে তার স্পেসিং মাপতে যাবেন না আপনি, আমি কি মাপতে যাব, এখানে তো আমরা বলে দিব, ঠিক আছে। এইটা যে 6 ইঞ্চি এখানে আপনি এখানে মেপে পাবেন, আমি তো পরের লাইনগুলো ডিলিট করে দিব, স্পেসিং এর ব্যাপারটা বোঝা যাবে না, ঠিক আছে। জাস্ট একটু কন্ট্রোল করতেছি যাতে কি হয় আমার এই ভার্টিসটা বেশি বাইরে না থাকে, ঠিক আছে, এই রাউন্ড শেপটা বেশি যাতে বাইরে না থাকে, আবার বেশি যাতে ভিতরে ঢুকে না যায়, এভাবে কন্ট্রোল করে নেবেন, ঠিক আছে। এই যে একটু সামান্য সামান্য আমি বাইরে রাখছি, করতে পারছি। ভার্টিক্যাল লাইনগুলো যেগুলো হরিজন্টাল লাইন যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলাম। হ্যাঁ এক্ষেত্রে যেটা বলছি একটা রাখবেন না, ওটাতে যেমন আমরা একটা দিয়ে শেষ করছিলাম, তাই না। এখানে আমি কয় রাউন্ড ঘুরেছি, 2 রাউন্ড ঘুরেছি, যাতে একটু শেপটা ঠিকঠাক মতো তৈরি করতে পারি, ঠিক আছে। একটা দিলে আপনি এখানে শেপটা ঠিক করতে পারবেন না, এই জন্য আমরা স্পেশাল লাইনটা 2টা তৈরি করছি। বাইরে ইয়া করেন, যে গ্রিপ পয়েন্ট যে ধরে ঠিক করেন, আমি বলছি কি একটা না, এখানে কয় ইঞ্চি দিচ্ছেন, এগুলো অফসেট কত ইঞ্চি, হ্যাঁ অফসেট 6 হবে কেন, অফসেট তো 3 হবে, অফসেট 6 হবে কেন, 6 এটা তো বড় দেখা যাবে। আমরা তো স্পেসিং হচ্ছে এই পর্যন্ত 6, তাহলে এখান থেকে এই পর্যন্ত 3, এটা তো আগে যেভাবে করছি ঠিক সেম ভাবে করছি। এরপরে অ্যারে করে দিবেন, সিম্পল, তাই না। অ্যারে কমান্ড ইউজ করব আর কি, অ্যারে কমান্ড আগের মতো এআর এন্টার, অবজেক্ট সিলেক্ট করবেন, এই যে পুরাটাকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন। কোন অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, কলাম করব একটা, এন্টার দিব। এখানে স্পেসিং কত হবে, আমরা স্পেসিং যদি এখানে 6 দিই, 6 দিলে দেখেন একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে, কেন, কারণ আমরা দুইটা আঁকছি, তাই না। কয়টা আঁকছি, আমার এই ভিতরে ঢুকেছে, আমরা এখানে 12 দিই, যে 12 দিলে তখন কি, যেহেতু আমি 2টা রাউন্ড আঁকছি, তাই না, তাহলে একটা থেকে আরেকটা স্পেসিংটা 12 দিলে তখন কি উপরের দিকে উঠে এসে মিলবে,
কেন 12 দিতে হয়েছে আগে খেয়াল করে, আগে চিন্তা শেষ করেন। 12 কেন দিছি বুঝছেন? কেন বলেন তো? দেন আমি এটা কিন্তু আঁকছি এইখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখানে 6, এখানে 6। তাহলে এই জায়গাটা অ্যারে মানে কি, এই জায়গাটা এখানে এসে বসাইতে চাচ্ছি। তাহলে এই জায়গাটা এখানে উপরে উঠে পরে বসাইতে হলে কত ফিট দিতে, কত ইঞ্চি দিতে হবে? 12 ইঞ্চি। ওখানে কয়টা আঁকছিলাম? এখানে আঁকছিলাম কয়টা? এখানে ছিল শুধুমাত্র এখান থেকে এখানে, তাই না? তাহলে এটাকে এই জায়গায় যদি বসাইতে হয়, তাহলে এই কোণাটা এখানে উঠাইতে হলে কত ইঞ্চি উঠাইতে হচ্ছিল? 6 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে যদি আমি 2টা আঁকতে বলছিলাম, সেজন্য 2টা আঁকছি, এই জন্য 12 দিছি। ক্লিয়ার? তাহলে এরপরে এখানে যে গ্রিপ পয়েন্টটা ধরে উপরের দিকে নিয়ে আসব, যেখানে আমার এই যে এই পর্যন্ত আছে, তাই না? এই পর্যন্ত আনবো। ওকে, আচ্ছা এরপরে কি করব? এটা কন্ট্রোল করবেন আর কি। এরপরে এখানে 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 আমরা যদি এটাকে আপনি কি করে রাখতেন, অ্যারেটাকে যদি অ্যাসোসিয়েটিভ রাখতেন, একটা সুবিধা হয়। অ্যারেকে অ্যাসোসিয়েটিভ রাখা মানে কি, একটু খেয়াল করেন। আবার আমি আঁকবো না আর কি। এই যে আমি এটাকে অ্যারে করব, এ আর এগুলা জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখবেন। তাইলে কি, এই যে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গুলার অ্যারে কলাম 1 এন্টার করলাম, এখানে ডিসটেন্স হচ্ছে 12 এন্টার করলাম, এখানে এই যে অ্যাসোসিয়েটিভ টাউন রাখলাম। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ মানে একত্রে সংগঠিত হয়ে থাকা। ঠিক আছে, একত্রে থাকা। ঠিক আছে, এরপরে আপনারটা আমি সলভ করবো, এদের আগে শেষ করে দিই। ঠিক আছে, সবাই আপনার জন্য বসে থাকলে সমস্যা। ঠিক আছে, এই পর্যন্ত আমি উঠাইলাম। ঠিক আছে, এই পর্যন্ত উঠাইলাম, আর একটু উপরে উঠবে আর কি, তাই না? এতটুকু উঠাইলাম। এরপরে আমি যে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ করে রাখছি, তাই না? এখানে আমি ক্লিক করলাম, অ্যারেটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি এখন করতেছি, যে কপি করে এই জায়গা থেকে আমি উপরেরটাতে বসাচ্ছি। এখন আবার ওই যে ওটার জন্য 4 ইঞ্চির জন্য রাখতেছি না, এখানে ক্লিক করলাম, এখন এটাকে সিলেক্ট করলাম, অ্যারে ক্রিয়েশনে ঢুকছে, তাই না? এখানে আমি যদি এখন ইয়া করে দিই, হবে এখানে যদি আচ্ছা এটা তো আমরা ড্র করছি, তাইলে হবে না, এই ক্ষেত্রে সেই কাজটা হবে না, আমাকে ড্রই করতে হবে। তাহলে আমরা আবার কি করব, এখানে একটা লাইন টেনে নিব, এখান থেকে এই পর্যন্ত লাইন টেনে নিব। এরপরে অফসেট করব কত ইঞ্চি করে? 2 ইঞ্চি করে। উপরে একটা দুইটা, একটা দুইটা চারটা, মানে আমরা আবার চারটা আঁকে নিব স্পেশাল লাইন। এরপরে এই পয়েন্ট থেকে শুরু করে আবার স্পেশাল লাইন, আমরা এখানে যাব, এরপরে এখানে আসব, এরপরে এখানে আসলাম, এরপরে এখানে আসলাম। অ্যাসোসিয়েটিভ রেখে এখানে কাজ সুবিধা লাভ হয় নাই আর কি, সেজন্য আমি এটা ওই পদ্ধতিতে আর যাই নাই। তাহলে এখানে আমরা এটাতে আবার ড্র করতেছি, আমি এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এরপরে এখানে এসে মোটামুটি একটু ইয়া করে ক্লিক করে হ্যাঁ, মানে এই একই সেম প্রসেসটাই আমরা এখানে কি 4 ইঞ্চির জন্য ফলো করতেছি, তাই না? এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এরপর আবার কি করে দিব, অ্যারে করে দিব, এয়ার এন্টার, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার করব, রেক্টেঙ্গুলার কলাম হবে একটা, স্পেসিং কত হবে এখন? হ্যাঁ কি 2, 8, যেহেতু 2টা আঁকছি আমি 8। ঠিক আছে, 8। ওকে, এরপর এটা ধরে টেনে উপরের দিকে নিয়ে আসবেন যতটুকু আসার। ওকে, আমি উপরে বেশি উপরে গেছে গা, একটু কমাই দিই, আরে বারবার অবজেক্ট স্ন্যাপ করতেছে। ঠিক আছে, ঠিক আছে, পারবেন তো নাকি? এটা এটার সাথে এটা তেমন বেশি ডিফারেন্স বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সামান্য ডিফারেন্স বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি, এই যে আমরা এই আমাদের এখানে যেভাবে দেখানো আছে ঠিক ওইভাবে আছে আর কি, স্পাইরাল একটু কি স্পাইরাল করা আছে, তাই না? এটা একটু কি দেখতে একটু ভালো দেখা যায় এটার থেকে, কিন্তু কাজটা একটু আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনি করবেন, এটা সমস্যা নেই, আপনি এইভাবে দেখাইলেও কি ইস্যু না। ওকে, আর কিছু আছে আমাদের এখানে? আর নেই, তাই না?
যে আমি যে ইয়াটা করছি ওখানে এখান থেকে যে 20 ফিটের যেটা আঁকছিলাম এখান থেকে আমি মাঝখানে একটা অফসেট করে দিই, ও এন্টার করে 10 ফিটে একটা অফসেট করে দিলাম। এই যে এখানে আমার ব্রেক এখান থেকে এটাকে আমি অফসেট করে দিচ্ছি। সাপোজ এখানে আমি 1 ফিট নিচ্ছি, এটা 1 ফিট হইলে কি বড় হয়ে যাবে? বড় হবে বেশি। আমি 6 ইঞ্চি দিচ্ছি, ও এন্টার 6 এন্টার, এখান থেকে উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, এই যে এটা যে দিছি এখানে কি করে দিব এখন? ট্রিম করে দিব, ট্রিম টিআর এন্টার। এটাকে আগে এখান থেকে এক্সটেন্ড করে দিলাম, এদিকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, এদিকে এক্সটেন্ড করে দিলাম। এরপর কি করব? আমরা এখানে একটা অপশনকে কাজে লাগাতে পারি যে কাটিং এজ। এখন কাটিং এজ এটা এন্টার। এখন এখান থেকে এইটা পুরাটা আমরা ট্রিম করে দিব। হ্যাঁ, দেন এই যে আমি মাঝখানে কি করে দিছি? ট্রিম করে ভাগ করে দিছি। এরপর এই দুইটা লাইনকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে ব্রেক লাইন সিম্বল কিভাবে দেখায়? এক্সপ্রেস টুলসে আসতে হবে। ব্রেক লাইন সিম্বলের জন্য এক্সপ্রেস টুলসে আসলাম, ব্রেক লাইন সিম্বল আসলাম। এখানে সাইজটা আমরা দেখে নিতে পারি যে সাইজ আছে 1.5, আমি একটু বড় দিতে চাচ্ছি, এখানে 2 দিলাম। এরপর এক্সটেনশনটাও আমি একটু বড় করতে যাচ্ছি, এটা 2 দিলাম। এরপর এই পয়েন্টটা একটা ক্লিক, এই পয়েন্টটা একটা ক্লিক করব। এরপর এটা মিড পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে আমার ব্রেকটা বসে যাবে। এরপর আমি আগের মতো করে ব্রেকটা দিতে পারি, অথবা আমি এখান থেকে কপি করেও এখন বসাই দিতে পারি, তাই না? এই পয়েন্ট থেকে কপি করে এই পয়েন্ট বসাই দিলাম। ঠিক আছে, ব্রেকটা মোটামুটি আমার কি ইয়া হয়ে গেছে। ওকে, তো এটা যেহেতু একটু বেশি আমাদের অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটু ছোট করে ধর এই যে 10 ফিটটা 20 ফিট যেটা আঁকছিলাম 10 ফিট, ওটাকে আরেকটু ছোট করে আঁকলে আরেকটু ইয়া হইতো আর কি। এটা 20 ফিট যেটা আঁকছি এটাকে আরেকটু ছোট করে আঁকলে আরেকটু কি আমার ড্রয়িং যখন প্রিন্ট দিব তখন ভালো আসবে।